আমি আগেই বলেছি এটা আমাদেরই ঐতিহ্য, আমাদের ঢাকা শহরের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের ঐতিহ্য। এবং এই বাংলাদেশের যত প্রমিনেন্ট জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে একটি কিন্তু এই বিউটি বোর্ডিং। পুরান ঢাকার বাংলা বাজার ১ নম্বর শ্রীশদাস লেনে অবস্থিত এই বিউটি বোর্ডিং বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি ঐতিহাসিক স্থাপনা। ১৯৪৯ সালের শেষের দিকে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা ভবনটি ভাড়া নিয়ে একটি আবাসিক বোর্ডিং প্রতিষ্ঠা করেন। নলিনী মোহন সাহার বড় মেয়ে বিউটি নামানুসারেই এর নাম রাখা হয়েছে বিউটি বোর্ডিং। যেহেতু অনেক পুরনো জায়গা, এই জায়গাগুলোতে না একটা অন্যরকম ভাইব আছে। আমার জন্মেরও অনেক আগে, হয়তো আমার বাবারও জন্মের আগে, অন্যরকম একটা ভাইব। এটা যে সিঁড়ির জায়গাটা, দেখতে পাচ্ছেন, আমি এমন সময় এসেছি দরজাটা আসলে বন্ধ, ওরা 5টা পর্যন্ত অ্যালাউ করে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বিউটি বোর্ডিং এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়। পাকিস্তানি হানাদার বাহিনী হামলা চালায় বিউটি বোর্ডিংয়ে। এর মালিক প্রহ্লাদ চন্দ্র সাহা সহ কয়েকজন কর্মচারী এবং অতিথিকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনা বিউটি বোর্ডিংকে শুধু সাহিত্য সংস্কৃতিরই নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্নে পরিণত করেছে। সময়ের পরিবর্তনে এর অনেক কিছু বদলে গেলেও ভবনটি এখনও অতীতের গৌরব, সৃজনশীলতা এবং আত্মত্যাগের গল্প বহন করে চলেছে। এখন আমার সাথে আছে রাজেশ সাহানি ভাই, উনি ওনার অনুভূতি ব্যক্ত করবেন। আসছি তো আজকে হচ্ছে তবু ভাইয়ের সাথে, কিন্তু যখনই এই বিউটি বোর্ডিং এর কথা উঠতো, আমার একজন লেখক বন্ধু আছে সনেট রেক্সা, তো ওনার নামেই তো সনেট, যাই হোক। তো উনি আর আমি, আমাদের একটা ইচ্ছা ছিল আমরা একদিন রাতে এসে হচ্ছে এখানে থাকবো। আমরা এখানে এসে একটা জিনিস খোঁজও নিয়েছি যে এখানে রাতে থাকার এবং খাওয়ার ব্যবস্থা আছে। তো সনেট ভাই, এই ভিডিওটা আমি আপনাকেও পাঠিয়ে দিব। আর বিউটি বোর্ডিং এর সম্পর্কে আমার একটা পার্সোনাল যে অভিজ্ঞতা, সেটা এরকম অভিজ্ঞতাটা হচ্ছে এমন যে আমি তো প্রচুর মানে যেহেতু লেখালেখি করি, বইপত্র পড়তে পছন্দ করি, প্রত্যেকটা বইতে আমি যদি এরকম স্পেসিফিকভাবে এমন একটা ক্যারেক্টারের কথা বলে দিই যে হুমায়ুন আহমেদ স্যারের হিমু ক্যারেক্টার, ও যে ধরনের ম্যাচে থাকতো সেটা কিন্তু হচ্ছে বিউটি বোর্ডিং এর সাথে ম্যাচ করে। একটা সময় যখন হচ্ছে বিউটি বোর্ডিংটা একেবারে রানিং ছিল, আমরা এখানে দেখেছি যে লাস্ট ৭১ সালে একটা বড় দুর্ঘটনা হয়েছিল, ৭১ সালের ২৮শে মার্চ, ওখানে লেখাও আছে। তো যাই হোক, এর আগে বা পরে যেভাবে চালু ছিল হিমুর ক্যারেক্টারটা কিন্তু ওরকমভাবে ছিল। তারপর আমি যদি এমনভাবে আরও দু একটা ক্যারেক্টারের কথা বলি, যে তারানাথতান্ত্রিক বইয়ের কিশোরীলাল যে হচ্ছে ওই ক্যারেক্টারটা যে ম্যাচ থাকে, ওই রকম একটা ম্যাচ। এ বাদে হিমাদ্রি কিশোর রায় চৌধুরীর আছে হচ্ছে জাদুকর সত্যচরণ। তারা যেই ধরনের ম্যাচে থাকে সেই ধরনের ম্যাচ কিন্তু হচ্ছে আমাদের দেশের এই বিউটি বোর্ডিং। তো আপনারা যারা এখনও ঢাকায় আছেন বা ঢাকায় বেড়াতে আসছেন, অন্যান্য যে দর্শনীয় জায়গা আছে, এটাও কিন্তু সেগুলোর মতন একটা জায়গা। একটু যদি আমরা উপরে দেখি, সেই পুরনো বোর্ডিং সিস্টেমগুলো কিন্তু এখনও চালু আছে। তো সবাই হচ্ছে আসার চেষ্টা করবেন। আর ঢাকা শহরে যারা আছেন, আমরা কিন্তু ঢাকায় থাকার অবস্থা তো এমন আমার হয়েছে, আমি পার্সোনাল একটা কথা বলি যে আমি পুরান ঢাকায় জব করতাম। হ্যাঁ, ঢাকায় যারা থাকি
এরকমও হয়েছে, ওই যে একটা প্রবাদ আছে যে মক্কার মানুষ হজ করতে পারে না বা এরকম হোয়াট এভার। তো আমি দীর্ঘ 7 বছর ঢাকায় থাকার পরেও লালবাগ কেল্লায় গিয়েছি মাত্র হচ্ছে একবার। তেমন এখানের আশেপাশে যেহেতু বাংলা বাজার, তার মানে প্রতি বছর বইয়ের সাথে যারা যুক্ত তারা কিন্তু বাংলা বাজারে কম বেশি আসা যাওয়া করেই, কিন্তু এখানে আসা হতো না। তো যাই হোক, অনেকদিন পরে চলে আসলাম, আপনারাও আসবেন। তাহলে সকালে ভালো থাকবেন এবং বিউটি ওয়েডিং আসার আমন্ত্রণ রইল। আমরা এখন যাচ্ছি বিউটি বোর্ডিং এর যে রেস্টুরেন্ট আছে বা ক্যাফেটেরিয়া আছে সেটাতে। আপু আসলাম, হ্যাঁ, ভিডিও করতে। ওকে। এবং এটার খাবারের যে তালিকাটা এটা একটু খেয়াল করে দেখি। এখানে ভাত, ডাল, সবজি, ভাজি, বড়া, চচ্চড়ি সহ অনেক অনেক আইটেম থাকে। এই যে ক্যাফেটেরিয়াটাকে দেখছেন, সবচেয়ে পপুলার খাবারগুলোর মধ্যে হচ্ছে সরিষা ইলিশ এবং মুড়ি ঘন্ট। এবং এই খাবারটা খাওয়ার জন্য অনেক অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষজন এখানে আসে, শুধুমাত্র যে বিউটি বোর্ডিংকে দেখার জন্য না, এখানে খাবারটাও কিন্তু অনেক বিখ্যাত। এই জায়গাটাকে একটু দেখুন, এখানেই বাইরেও আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা যদি ভেতরে অর্ডার দিয়ে দেন, আপনার খাবারটাও এখানে পরিবেশন করা হবে। তো এখানে বসে আপনার প্রকৃতির আনন্দ নিতে নিতে খাওয়া দাওয়া করতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, ফ্যামিলি নিয়ে হোক, বন্ধু বান্ধব নিয়ে হোক, এই জায়গাটা ঘোরার মতো একটা ফার্স্ট ক্লাস জায়গা। আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের যে ঐতিহ্য, আমাদের যে হেরিটেজ, সেগুলো যদি একটু ঘুরে দেখি, আমরা আমাদের নিজের ঐতিহ্যকে ধরে রাখতে পারবো। আমাদের বাংলাদেশে অনেক জায়গা আছে এরকম, ইনশাল্লাহ আমি যাব, এক এক করে আপনাদেরকে দেখাবো। তো ঢাকা শহরে যারা থাকেন তারা সদরঘাট সহজেই সবাই চিনেন। সদরঘাটে আসলেই কিন্তু এই পর্যন্ত আসা যাবে না। সদরঘাট থেকে আরেকটু সামনে যারা লঞ্চ জার্নি পছন্দ করেন তারা কিন্তু হচ্ছে বরিশালের লঞ্চ জার্নিটা অনেকে চুজ করে, বা হচ্ছে কুয়াকাটা যাওয়ার জন্য যে জায়গাটা চুজ করে, সেখানে কিন্তু সদরঘাট থেকে একটু সামনে লালকুঠি বলে ওটাকে। আপনি যে কোনো জায়গা থেকে, ঢাকার যে কোনো প্রান্ত থেকে সদরঘাট পর্যন্ত চলে আসলেন, অথবা গুলিস্তান বা হচ্ছে আজিমপুর, নিউ মার্কেটের যে কোনো জায়গায় এসে আপনি রিক্সা নিতে পারেন। রিক্সা থেকে হচ্ছে 60 থেকে 80 টাকা বা 100 টাকা পর্যন্ত নিবে। লালকুঠি নামার পরে সেখান থেকে হচ্ছে আপনি যদি কাউকে বলেন বিউটি বোর্ডিং কোথায়, সেটা সহজেই দেখিয়ে দিবে। অথবা একবারেও রিক্সায় করে এই মোড় পর্যন্ত চলে আসা যায়। এখানে কিন্তু বিউটি বোর্ডিং এর সামনেই, আমরা যদি বিউটি বোর্ডিং থেকে বের হই তাহলে ডান পাশেই কিন্তু এখানের থানাটা রয়েছে। তাহলে থানা বললেও কিন্তু খুব সবাই চিনে ফেলবে। ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে আগে গুলিস্তান চলে আসলেন, সেখান থেকে একটা রিক্সা নিয়ে বিউটি বোর্ডিং পর্যন্ত চলে আসতে পারবেন খুব সহজেই।